ফুলে সজ্জিত বিছানায় বধূবেশে আয়াত অপেক্ষা করছে তার এইডস আক্রান্ত স্বামীর জন্য। সৎমা মোটা অঙ্কের টাকার বিনিময়ে জোরপূর্বক আজ তাকে ব্যবসায়ী আদ্রাফ ইসলামের সাথে তাকে বিয়ে দিয়ে দেন। আয়াত বারবার না করার পরও তার উপর রহম করেনি তার সৎমা। সদ্য এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 প্রাপ্ত আয়াত যখন খুশিতে তার ফলাফল বাবাকে জানাতে এসেছিল, আপন মা সমতুল্য সৎমা তখন আয়াতের হাতে একটা বেনারসি শাড়ি ধরিয়ে দেয়। আয়াত অবাক দৃষ্টিতে তাকিয়েছিল তখন তার সৎমায়ের পানে। কয়েক ঘন্টা পূর্বে হাতে একটা ফোন নিয়ে হন্তদন্ত হয়ে ছুটছে আয়াত। বাবার রুমে গিয়ে হুইল চেয়ারে বসে থাকা বাবাকে জড়িয়ে ধরে ফোনে আসা মেসেজটি দেখে উচ্ছ্বসিত মুখে বলে, বাবা দেখো, আমি জিপিএ 5 পেয়েছি। তোমার ইচ্ছা পূরণে আরও এক ধাপ এগিয়ে গিয়েছি। এখন আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিব। দেখবে একদিন ডাক্তারের অ্যাপ্রন গায়ে দিয়ে ডাক্তার হয়ে তোমাকে সুস্থ করে দিব। আয়াতের বাবা নাজিম রহমান অত্যন্ত খুশি হলেন। ছলছল নয়নে মেয়ের দিকে তাকালেন, কিন্তু মেয়েকে নিজের বুকে টেনে নিতে পারলেন না। মেয়ের মাথায় আদর করে হাত বুলিয়ে দিতে পারলেন না। খুশিতে চিৎকার করে সবাইকে জানাতে পারলেন না, আমার মেয়ে আজ আবার আমার আরেক স্বপ্ন পূরণ করেছে। পারবেন কিভাবে, তিনি যে প্যারালাইজড। মেয়ের দিকে তাকিয়ে মন ভরে শুধু মেয়ের আনন্দে উচ্ছ্বাসে ভরা মুখটা দেখতে লাগলেন। পাশ থেকে আয়াতের সৎমা অনেকগুলো টাকা হাতে নিয়ে গুনতে গুনতে বললেন, হয়েছে তোর মেডিকেল, ইন্টার পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেয়ে উদ্ধার করে ফেলেছিস খুব। এমন ভাব যেন দুনিয়াতে জিপিএ 5 প্রথম ওই পেয়েছে। আহা কি স্বপ্ন, মেডিকেল পড়বে মেয়ে। বলি টাকা কি তোর মরা মা দিবে রে পোড়ামুখী। চুপ করে ফেলল আয়াত। উচ্ছ্বাসিত মুখে আবার বিষণ্ণতা ছেয়ে গেল। সৎমা আয়াতকে তার কাছে ডেকে বললেন, এই দিকে আয়, আমার সামনে বস। বাধ্য মেয়ে আয়াত মাথা নিচু করে তার সৎমায়ের সামনে আসে। বিছানায় বসতে গেলে তিনি গর্জে ওঠেন। আয়াতকে ধমক দিয়ে বলেন, তোকে আমার বিছানায় বসতে বলেছি কি আমি? কোন সাহসে আমার বিছানার উপরে বসতে যাস তুই? নিচে বস। আয়াত বিনা বাক্যে মেঝেতে বসে পড়ে। দূর থেকে নিঃশব্দে মেয়ের কষ্ট দেখে অশ্রু ফেলতে থাকে এক অক্ষম পিতা। নিজের সব সম্পত্তি বিশ্বাস করে দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন তিনি। আয়াতের সৎমা আয়াতের হাতে একটা বেনারসি দিয়ে বলেন, ঘন্টা খানেকের মধ্যে তৈরি হয়ে যা, আমি তোকে ডাকতাম, কিন্তু তুই নিজেই যেহেতু আমার ঘরে এসে গেলি তাই আমারই একটু সহজ হয়ে গেল। আয়াত হাতে থাকা টকটকে লাল বেনারসির দিকে একবার তাকিয়ে পুনরায় জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তার সৎমায়ের দিকে। প্রশ্ন করলো, আমরা কি কোথাও যাচ্ছি মা? বেনারসি দিলে কেন আমায়? আয়াতের সৎমা আরেক বান্ডিল টাকা হাতে নিয়ে গুনতে শুরু করেছিলেন। আয়াতের প্রশ্ন তার কাজে বাধা দিল। বিরক্ত হয়ে প্রকাশ করলেন না, উত্তর দিলেন, আমরা কোথাও যাচ্ছি না, যাচ্ছিস তুই তোর শ্বশুর বাড়িতে। আজ তোর বিয়ে, খুব বড়লোকের সাথে রে। বিয়ের পর বাকি জীবন পায়ের উপর পা তুলে কাটাবি আর আমার জন্য দোয়া করবি, ধন্যবাদ দিবি। থমকে গেল আয়াত কথাটা শুনে। তার বিয়ে, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, সে তো বিয়ে করতে চায় না এখন। উঠে দাঁড়ালো আয়াত, বলল, আমি কোনো বিয়ে করব না মা, আমি পড়তে চাই, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই। আয়াতের সৎমা ভেংচি কেটে বললেন, উফ কি শখ, বাপের শখ পূরণ করবে। তোর বাবা যেদিন থেকে অসাড় হয়ে গিয়েছে সেদিন থেকে সব স্বপ্ন তোর হারিয়ে গেছে। কথা বাড়াবি না তো, আমায় রাগাবি না, 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে নে। আয়াত হুট করে তার সৎমায়ের পা ধরে নিল। কাঁদতে কাঁদতে বলল, মা আমি বিয়ে করব না, করব না আমি। আয়াতের সৎমা তার গালে সজোরে একটা চড় বসালেন। বললেন, ওই মেয়ে, এতগুলো টাকা পেয়েছি, এখন সব ফিরিয়ে দেবো নাকি? তোর চেয়ে টাকাগুলোর অনেক বেশি মূল্য। এতদিন তোকে পেলে পুলে বড় করেছি, তার একটু তো রহম কর। আয়াত চোখ মুছে উঠে দাঁড়ালো, জোর গলায় বলল, পারবো না তোমায় রহম করতে, আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমায় আর পালতে হবে না তোমাদের। আয়াতের সৎমা শান্ত গলায় বলল, তোর বাপের উপর তো রহম করবি নাকি? তোর বাবার কসম লাগে তুই বিয়ে করবি আর কোনো ঝামেলা করবি না। তুই যদি বিয়ে না করিস তাহলে আমি এই বুড়োকে মেরে ফেলবো। তোর বাপকে মারতে আমার বেশি সময় লাগবে না, তা কিন্তু তুই জানিস আয়াত। নাজিম রহমান তার স্ত্রীর ঘৃণা চোখের দিকে তাকালেন। থমকে যায় আয়াত, কান্না করাও বন্ধ করে দেয় সে। কাল বিলম্ব না করে আজ বেনারসি শাড়িটা হাতে করে নিয়ে যায়। সৎমা রাহেলা আয়াতের যাওয়ার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দেয়। বর্তমানে আজ ঘটে যাওয়া ঘটনাগুলো চিন্তা করতে করতে চোখ লেগে এসেছিল একটু আয়াতের। হঠাৎ কারো উপস্থিতি টের পেল সে। কারো পদধ্বনি পেয়ে সে ধরপড়িয়ে ওঠে। তাকিয়ে দেখে একজন যুবক থেকে 2-3 মিটার দূরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে তার বেশভূষা যাচাই করে আয়াত বুঝতে পারল যে সেই যুবক তার স্বামী আদ্রাফ। আদ্রাফ বলল, মাফ করবে আমায়, আমি তোমায় ভয় পাইয়ে দিলাম। মাথা নিচু করে ফেললো আয়াত। মনে মনে বকতে লাগলো আদ্রাফকে, তার জীবন নষ্ট করে ফেলেছে লোকটা। হঠাৎ মনে পড়ল তার কিছু মহলের কথোপকথন, যারা বলেছিল আদ্রাফ এইডস আক্রান্ত। শরীর শিউরে উঠল ভয়ে। আদ্রাফ যদি এখন স্বামীর অধিকার খাটায় তাহলে তো HIV ভাইরাস তো তার দেহেও প্রবেশ করবে।
আয়াত আদ্রাফকে তার থেকে দূরে থাকতে বলার জন্য উদ্যত হলো, কিন্তু আয়াতের মুখ থেকে কিছু বের হওয়ার আগেই আদ্রাফ বলল, তোমাকে হয়তো জানানো হয়নি আমি এইডস আক্রান্ত। চিন্তা নেই, তাই আমি তোমাকে স্পর্শ করব না। তোমার একার রুম, আপনি আপনার রুমে থাকবেন আর আমি আমার রুমে। আর আপনি আমার রুমে প্রবেশ করবেন না প্লিজ, অন্তত বেঁচে থাকতে ইচ্ছে থাকলেও প্রবেশ করবেন না। আয়াত ভ্যাবাচেকা খেয়ে গেল, তবে লোকটা তার থেকে দূরত্ব বজায় রাখবে শুনে শান্তি পেল। তবুও কনফার্ম হওয়ার জন্য আদ্রাফকে প্রশ্ন করল, সত্যি তো? হুম। আয়াত চুপ করে গেল, কিছুক্ষণ কি চিন্তা করে প্রশ্ন করল, আমি আপনার কিছু রিলেটিভের কথা শুনেছিলাম, তারা বলাবলি করছিল আপনি এইডস আক্রান্ত। এত টাকা দিয়ে আমাকে বিয়ে করলেন কেন আপনি? আদ্রাফ উত্তর দিল, এর পিছনে দুইটা উদ্দেশ্য। প্রথমত, আমার জীবনের শেষ সময়টুকুতে একজন দয়ালু ভালো বন্ধু পাওয়া, আর দ্বিতীয়ত আমার দাদির শেষ বয়সে নাতি বউয়ের মুখ দেখার ইচ্ছা পূরণ করা। তাই ভাবলাম বিয়ে করে ফেলি, আর সাথে একটা মেয়ের জীবনটা নষ্ট করি, তাই তো? আদ্রাফ হেসে বলল, না না, তোমার জীবন নষ্ট হবে না। আমার তো কেউ নাই আমার দাদি ছাড়া, দাদিরও বয়স হয়েছে। পরিবারে এখন তুমি ছাড়া আর কেউ নাই, তাই আমার মৃত্যুর পর সব সম্পত্তি তোমার। চুপ করে গেল আয়াত। আদ্রাফকে এখন কি বলা উচিত তা ভেবে পাচ্ছে না সে। আদ্রাফ বলল, আর কিছু ভেবো না, বেঁচে থাকলে কাল তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেয়ে নাও, রেস্ট নিয়ে এরপর ঘুমিয়ে পড়ো। তোমার রুমেই 2 রুম পরে আমার রুম। কোনো কিছু লাগলে আমায় কল দিও, আমি সার্ভেন্টদের কাউকে পাঠিয়ে দিব। আর হ্যাঁ, আমার রুমে প্রবেশ করতে যেও না আবার। আমার থেকে সবার মতো একটু দূরেই থেকো। চাই না আমার থেকে কারো এই মরণ রোগ যাতে ছড়ায়। তবে আমার একটা বন্ধু পাওয়ার খুব আশা জীবনের এই শেষ কয়েকদিনের জন্য। দূরে থেকেই প্লিজ আমার বন্ধু হয়ে থেকো। শুভরাত্রি। আদ্রাফ চলে গেল। আয়াত তার যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে রইল, অতঃপর ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। সার্ভেন্ট এসে খাবার দিয়ে গেল, খাবার খেয়ে নিল। সারাদিন কিছু আর পেটে পড়েনি, তাই বড্ড খিদেও পেয়েছিল তার। খাওয়া শেষে আয়েশে ঘুমিয়ে পড়ল। আজানের ধ্বনিতে ঘুম ভেঙে গেল আয়াতের। শোয়া থেকে উঠে বসে চোখ কজলায় কিছুক্ষণ সে। বিসমিল্লাহ পড়ে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে নেয় সে। নামাজ পড়ে নিজের বাবার জন্য দোয়া করে, মৃত মায়ের পরকালীন জীবনে শান্তির জন্য দোয়া করে। কিছুক্ষণ কুরআন তিলওয়াত করে সে। রুমে থাকা বারান্দার দরজা খুলে বারান্দায় গিয়ে দাঁড়ায় সে। ভোরের শীতল হাওয়া এক অনন্য অনুভূতির পরশ দিয়ে জায়ম হলুদ বসন্তের আগমনী সুঘ্রাণ নাকে এসে লাগে আয়াতের। বড় একটা শ্বাস ফেলায় সে। প্রতিটা শ্বাস প্রশ্বাস নতুন উদ্যমে জীবন পরিচালনার প্রেরণা দেয়। বারান্দায় দাঁড়িয়ে বাগানের দিকে চোখ বুলিয়ে নিল। বাগানে একটা মানুষের অবয়ব দেখতে পেল। দেখল সেই মানুষটি ইশারা করে কিছু বলছে তাকে। ভালো করে দেখে বুঝতে পারল আদ্রাফ তাকে ইশারা করছে। আদ্রাফ জোরে ডাক দিয়ে বলল, এখানে এসে পড়ো আয়াত। আয়াতের কান পর্যন্ত আদ্রাফের কণ্ঠ পৌঁছিয়েছে কিনা তা নিশ্চিত না আদ্রাফ। আয়াত বারান্দা থেকে চলে গেল। এটা দেখতে পেল। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বাগানে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর এক মেয়েলি কণ্ঠ শোনা গেল। প্রশ্ন করল, ডেকেছেন কেন আমায়? মুচকি হাসলো আদ্রাফ। আয়াত এসেছে তাই ভেবে খুশি হলো। পিছনে ঘুরে নীল কামিজ পরিহিতা অপ্সরীকে দেখতে পেল। ভোরের কুয়াশায় আয়াত যেন দ্বিগুণ স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। আদ্রাফ আয়াতকে প্রশ্ন করল, গল্প করবে আমার সাথে? আয়াত কোনো উত্তর দিল না। আদ্রাফও কিছুক্ষণ চুপ থেকে বলল, চলো বসি ওখানে। আদ্রাফ বাগানে রাখা 4টে চেয়ারের একটাই বসলো। আয়াত পিছন পিছন গিয়ে তার পাশের চেয়ারটায় বসতে গেল, কিন্তু আদ্রাফকে বাধা দিয়ে বলল, আমার থেকে একটু দূরেই বসো, তাহলেই হয়তো ভালো হবে। সবারই একটা আশঙ্কা থাকে তো রোগটা নিয়ে। তুমি আমার বরাবর সামনের চেয়ারটায় বসো, ডোন্ট মাইন্ড প্লিজ। আয়াত এবারও কিছু বলল না। আদ্রাফের কথা মতো সামনের চেয়ারটায় বসলো। আদ্রাফ বলল, এভাবে চুপ করে থেকো না। আচ্ছা বলো, চা খাবে নাকি কফি? আয়াতের কফি বরাবরই একটু বেশি পছন্দ। আয়াত নিচু স্বরে বলল, কফি। আদ্রাফ একজন সার্ভেন্টকে কল দিয়ে 2 কাপ কফি আনতে বলল। তারপর আবার আয়াতকে বলল, আমার সম্পর্কে কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারো। আয়াত ভেবে পেল না কি বলবে। শেষে আদ্রাফকে প্রশ্ন করল, আপনার এই রোগটি হলো কিভাবে? আদ্রাফ শান্ত স্বরে বলল, প্লিজ এই প্রশ্নটা বাদে অন্য কিছু বলো। আয়াত আর কিছু বলল না। চেয়ার থেকে উঠে গিয়ে বাগানের ফুল গাছগুলোর দিকে চলে গেল। সদ্য ফোটা বেলি ফুলগুলো তীব্র আকর্ষণ করছে তাকে। একই সময়ে আদ্রাফের চোখে বন্দী হয়ে গেল এক স্নিগ্ধ যুবতী। সদ্য প্রস্ফুটিত ফুলের চেয়েও আবেদনময়ী লাগছে তাকে। বেলি ফুলের গাছগুলো যেমন আয়াতকে আকর্ষণ করছে, ঠিক তেমনি আদ্রাফকে তীব্রভাবে আকর্ষণ করছে আয়াত। তার অজান্তেই চোখ সরিয়ে নিল আদ্রাফ আয়াতের থেকে। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আমি আমার ঘরে যাচ্ছি, তোমার যখন মন চায় নিজের রুমে চলে যেও, আর বাড়ি থেকে এক কদমও পা রাখবে না বলে দিলাম। আদ্রাফের কথাগুলো মন দিয়ে শুনল আয়াত। আয়াতের কোনো উত্তর না শুনেই প্রস্থান করল সে। পিছনে ঘুরে আয়াত কিছু বলতে যাবে, তখন দেখল আদ্রাফ সেখানে নেই, চলে গিয়েছে।
আবার একটু পরে শুনতে পেল একজন সার্ভেন্টের ডাক, ম্যাম, আপনারা স্যারের জন্য কফি। আয়াত তার দিকে তাকিয়ে বলল, উনি তো চলে গিয়েছে। সার্ভেন্টটি বলল, তাহলে আমি স্যারের কফিটা নিয়ে যাই। এই যে আপনারটা রেখে গেলাম ম্যাম। হুম। আয়াতকে কফি দিয়ে আদ্রাফের কফিটি নিয়ে চলে গেল সে। আয়াত আরও কিছুক্ষণ মোহমুগ্ধতায় পরিপূর্ণ পরিবেশে বসে রইল। আদ্রাফের ফোনের রিংটং অনেকক্ষণ ধরেই বেজে চলেছে। যে কল দিয়েছে ফোনের ওপার থেকে যেন খুবই ব্যস্ত হয়ে উঠেছে আদ্রাফের সাথে কথা বলার জন্য। তবে আদ্রাফের তো ফোনটা ধরার নামই নেই। হঠাৎ ফোনে কল আসা বন্ধ হয়ে গেল। 5 থেকে 7 মিনিট অতিবাহিত হলো। এরপর পুনরায় শুরু হলো রিংটনের যুদ্ধ। অনেক সময় পরে যেন খোদা তাআলা ফোনের ওপাশ থেকে ব্যক্তির অপেক্ষার প্রহর শেষ করলো। আদ্রাফ এতক্ষণ ওয়াশরুমে থাকায় ফোনের কলটা রিসিভ করতে পারেনি। ফোনটা রিসিভ করার পরই ওপাশ থেকে একজন বলল, কার সাথে রোম্যান্স করছিলি? এত সময় লাগে ফোন রিসিভ করতে? আদ্রাফ হালকা হাসলো, অতঃপর আফসোসের সহিত বলল, যাকে ভালোবাসি তাকে তো একবারও ছুঁয়ে দেখা হলো না, রোম্যান্স কিভাবে করব? ওপাশে থেকে উত্তর দিল, আচ্ছা, এত দেরি হলো কেন? আমি ওয়াশরুমে ছিলাম। ও, তাই বল। নুহাস। ফোনের অপর পাশ থেকে আদ্রাফের বন্ধু নুহাস বলল, আমি বাংলাদেশে আছি, চাইলে দেখা করতে পারে আদ্রাফ ইসলাম আমার সাথে। আদ্রাফ উত্তেজিত হয়ে বলল, দেশে ফিরেছিস? আমায় জানালি না কেন? কোথায় জানাইনি, এই যে জানালাম। এটা তো মাত্র বললি, আগে বললেও তুই এই কথাই আমায় শোনাতি। হয়তো। দেখা করবি কবে? চল আজই কোথাও দেখা করি। আদ্রাফ বলল, এক শর্তে দেখা হবে আমাদের। ছোটবেলায় বন্ধুর সাথে দেখা করবি আবার কিসের শর্তে? আচ্ছা যা, তাও বল। আমাকে তুই ছুতে পারবি না, আমার থেকে কিছুটা দূরে থাকবি। কেন? দেখা হলেই বলবো। আচ্ছা যা, ঠিক আছে। হুম। আদ্রাফ ফোন কেটে দিল। দরজার অপর পাশ থেকে কেউ নক করায় পিছনে ঘুরে তাকালো, দেখলো তার দাদি এসেছে। আদ্রাফ দূর থেকেই তার দাদিকে বলল, দাদি, আমার রুমের সামনে কেন আসলে? তোমার যদি কোনো সমস্যা হয় তখন কি করবে তুমি? কাউকে দিয়ে আমায় ডেকে নিতে, তাহলেই তো হতো। আদ্রাফের দাদি বাইরে দাঁড়িয়েই বলল, ওই রোগটা হওয়াতে কি এমন হয়েছে যে নিজেকে গৃহবন্দী বানিয়ে ফেলেছিস তুই? আদ্রাফ মুচকি এসে বলল, আরে দাদি, তেমন কিছু না, শুধু আর কিছু ভালো লাগে না। তুমি তোমার রুমে যাও, আমি আসছি। আদ্রাফের দাদি বাইরে থেকেই আদ্রাফের রুমে হালকা উঁকি মেরে নিল। তারপর হতাশ হয়ে বলল, তা আমার সতীন কই রে? ভ্যাবাচাকা খেয়ে গেল আদ্রাফ তার দাদির কথা শুনে। প্রশ্নটা বুঝতে যথেষ্ট বেগ পেতে হলো তার। দাদির কথা শেষে বুঝতে পেরে হালকা সংকোচ নিয়ে বলল, দাদি, তুমি কি আয়াতের কথা বলছো? আদ্রাফের দাদি মুখ ভরা হাসি নিয়ে বলল, হ্যাঁ রে, কই আমার আয়াত সতীন? আদ্রাফ উত্তরে কি বলবে বুঝতে পারল না। আদ্রাফের দাদি এইডস রোগ এবং এর ঘাতকতা সম্পর্কে যথেষ্ট অবগত নয়। আদ্রাফ তার দাদিকে জানাতে চায়নি যে এই এইডস রোগে আক্রান্ত। গোপন খবর তো বাতাসে উঠতে উঠতে ছড়ায়। সে সাথে আদ্রাফের এইডস হয়েছে এই খবরটাও কিছু দুঃসম্পর্কের আত্মীয়ের কানে পৌঁছে গেল। আর তা থেকে খবরটা গেল দাদির কানে। আদ্রাফ তার দাদিকে সামলাতে তখন তাকে বলেছিল যে এটা তেমন কোনো রোগ নয়, সেরে যাবে জলদি। আদ্রাফের দাদি তার নাতি আদ্রাফকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে, আর রোগ সম্পর্কে ধারণা না থাকায় বিশ্বাসটা জলদিই করে ফেলে সে। এবার আবদারি করে ফেলে নাতি বউ পাওয়ার। দাদির কথা রাখতে বাধ্য হয়ে তাই নিজের ভালোবাসাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেয় সে। আদ্রাফের দাদি আদ্রাফকে আবার ডাক দিয়ে প্রশ্ন করল, কিরে, কই হারাই গেলি? আদ্রাফ বলল, তুমি তোমার ঘরে যাও, আরামে বসো, একটু শান্ত হও, আমি আয়াতকে পাঠাচ্ছি। কই ও? আদ্রাফ মিথ্যা বলল, ওয়াশরুমে। দাদি বলল, আচ্ছা। আয়াত সার্ভেন্টের দেখানো অনুযায়ী একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজা খানিকটা ভিজানো। ভিতরে রকিং চেয়ারে একটা ছাই রঙা পোশাক পরা মহিলাকে দেখা যাচ্ছে। আয়াত বুঝে নিল ইনি আদ্রাফের দাদি। কিছুক্ষণ আগে আদ্রাফ একজন সার্ভেন্টকে পাঠায় তার রুমে। সে তাকে জানায় আদ্রাফ তাকে দাদির সাথে দেখা করতে বলেছে। দাদি নাকি তার সাথে দেখা করতে চায়। আয়াত বাধ্য মেয়ে হয়ে সার্ভেন্টের পিছু পিছু দাদির ঘরের দিকে যায়। ইতিমধ্যে সার্ভেন্টকে প্রশ্ন করে, আপনারা সবাই এমন রোবটের মতো কেন? সার্ভেন্ট বলল, স্যারের অসুস্থতার পর এই বাড়িতে যতটুকু প্রাণ বসন্ত ছিল সেটাও হারিয়ে গিয়েছে। আয়াত চুপ করে গেল। কিছুক্ষণ কি যেন চিন্তা করে আবার প্রশ্ন করল, ওনার বাবা মা কোথায়? উত্তর দেয়নি সে। দাদির ঘরের সামনেই এসে পড়ে তারা। সে সার্ভেন্ট আয়াতকে বলে, ভিতরে বড় ম্যাডাম বসে আছেন, আপনি যান, গিয়ে দেখা করুন। এই বলে সে চলে যায়। আয়াত রুমের দরজার সামনে যায়। বাকিটুকু সবার জানা। আয়াত কেন যেন ভয় পাচ্ছে আদ্রাফের দাদির সাথে দেখা করতে। ঘরের ভিতর থেকে আয়নার মধ্যে একটা মেয়ের প্রতিচ্ছবি দেখতে পায়। আদ্রাফের দাদি মিসেস দিলারা জাহান। তিনি বলেন, বাইরে কেন দাঁড়িয়ে আছিস সতীন, ভিতরে আসো। টাসকি খেয়ে গেল আয়াত।
কি বললেন উনি এটা? ধীর পায়ে মাথা নিচে করে ঘরটিতে প্রবেশ করে আয়াত। পুরনো আমলের বিভিন্ন আসবাবপত্র দ্বারা সুসজ্জিত এই ঘরটি বেশিরভাগই জমিদারদের ব্যবহার করা আসবাবপত্রের অনুরূপ। ঘরটির ভিতরে কিছুটা প্রবেশ করে আবার স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। দিলারা জাহান আবার বললেন, কি রে, আমার সামনে আসবি না? আয়াত এই কথা শুনে সামনে আসে আদ্রাফের দাদির। দেখতে পায় পাকা পাকা চুল ও দুধে আলতা গায়ের রং নিয়ে একটা বই হাতে রেখে বসে আছেন সে। বুড়ো বয়সেও এত রূপ ভাবতেই বারবার অবাক হচ্ছে আয়াত। দিলারা জাহান আয়াতকে একটা সোফা দেখিয়ে আবার বললেন, এদিকে বস তো, আমি একটু দেখি তোকে। চুপ করে আয়াত আদ্রাফের দাদির সামনে এসে মাথা নিচু করে বসে। কেমন যেন একটা আজব অনুভূতি হচ্ছে তার। কিছুটা লজ্জা গ্রাস করেছে তাকে। আদ্রাফের দাদি আয়াতের থুতনি ধরে মুখটা উঁচু করে নেন। সাথে সাথেই বলে ওঠেন, মাশাল্লাহ। এরপর আর কিছু না ভেবেই নিজের গলা থেকে একটা মোটা স্বর্ণের চেন আয়াতকে পরিয়ে দিল। আদ্রাফের দাদির এহেন কাজে আয়াত স্তব্ধ। হাঁ করে তাকিয়ে রইল আয়াত। আদ্রাফের দাদি আয়াতের গালে হাত দিয়ে বলল, এখন এটাই দিলাম সতীন, একটু পরে তোকে আরও গয়না দিব। আসলে এখন হাতের কাছে এটা ছিল তাই আর কি। আয়াত দাদির আচরণে অবাকের উপর অবাক হচ্ছে। দিলারা জামান মুচকি হেসে বললেন, কিরে, আমি তোকে সতীন বলে রাগ করলি, নাকি শুধু একটা চেইন দিলাম দেখে মন খারাপ করলি? এবার আয়াত যেন কিছু না বললেই নয়। আয়াত বলল, বলেন কি দাদি, আপনি যা দিয়েছেন তাই তো অনেক বেশি। আমি কখনোই এসবের আশা করিনি দাদি। আর রইল সতীনের কথা, আমি একটুও রাগ করিনি বা মন খারাপ করিনি। দাদি বললেন, তাই নাকি? খুব ভালো তো। তা আদ্রাফ কি করে? তোকে পাঠাতে বললাম বলে কি সে আসতে পারবে না? আয়াত মাথা নিচু করে নিল। ফর্মালিটি অনুযায়ী প্রথমে সব কিছু করলেও শেষের কথাটা তার খারাপ লাগায় মন থেকেই দাদিকে উত্তর দিয়েছিল সে। তবে এবার কি বলবে তা ভেবে পেল না আয়াত। মাথা নিচু করে নিল সে। দাদি আবার বললেন, তোর কি বরকে সাথে নিয়ে আসার মুরদ নাই? এটা বলেই দাদি হেসে দিলেন। প্রশ্নটা শুনে কিছু সময়ের জন্য ভয় পেয়ে গিয়েছিল আয়াত। দাদি হাসতে হাসতে আয়াতের গালে হাত রেখে বললেন, ভয় পাস নাকি আমার নাতিরে? প্রশ্নটা আয়াতের মনে খুব ভালোভাবে গেঁথে গেল। নিজেকে মনে মনে নিজেই প্রশ্ন করে বসলো, আচ্ছা, সত্যিই কি সে আদ্রাফকে ভয় পায়? পেলেও কতটুকু পায়? আদ্রাফের দাদি দিলারা জাহান আয়াতের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। বুঝলেন আয়াত কিছু একটা চিন্তা করছে। দাদি আয়াতের কপালে একটা টোকা দিলেন। কেঁপে উঠল আয়াত। ভ্যাবলার মতো তাকিয়ে রইল সে। দাদি প্রশ্ন করলেন, কি সতীন, এখনই বরকে মিস করছিস? লজ্জা পেল আয়াত। কোথা থেকে লজ্জাটা তার মধ্যে ভর করলো সে জানে না। দাদি হাসি মুখে বললেন, থাক থাক, তোর লাল হয়ে যাওয়া গাল দেখে আমি আমার উত্তর পেয়ে গিয়েছি। আয়াত নিজের গালে হাত দিল। কি বলছেন এসব দাদি? আয়াতের মাথায় গোলমাল পাকিয়ে গেল। আদ্রাফের দাদি আয়াতের কাণ্ড দেখে খিলখিল করে আবার হেসে উঠলেন। বললেন, হয়েছে, আর কিছু ভাবতে হবে না। বেশি চিন্তা করলে আমার মতো চুল পেকে যাবে। এই জন্যই তো আমার নাতি আমায় ছেড়ে দিয়ে একটা সতীন এনেছে আমার জন্যে। আবার এই সতীন আমার সাথে কথাও বলে না। আয়াত হেসে দিল, বলল, দাদি, আপনার চুল পাকা হলেও আপনি অনেক মিষ্টি। তাই নাকি? আয়াত বলল, তাই। এত কিউট আপনি যে এখনও আপনাকে পাওয়ার জন্য আপনার পিছনে ছেলেরা লাইন ধরে থাকবে। দাদি মুখ বাঁকিয়ে বললেন, তাহলে তোর বর তোকে বিয়ে করলো কেন? আমার পিছন ছেড়ে দিল কেন? কে বলেছে আমি তোমার পিছু ছেড়েছি? দরজার বাইরে থেকে প্রশ্ন করলো আদ্রাফ। আয়াত আর আদ্রাফের দাদি দরজার দিকে তাকিয়ে দেখল আদ্রাফ এসেছে। আয়াত কেন যেন মুখ ঘুরিয়ে নিল। আদ্রাফ খেয়াল করলো ব্যাপারটা, তবে বিষয়টা স্বাভাবিকই নিল। বাঁধ সাধলেন আদ্রাফের দাদি। বললেন, সতীন দেখি আমার আদ্রাফের দিকে তাকিয়েও দেখে না। এই আদ্রাফ, তুই এদিকে আয় তো। আদ্রাফের একটু সংকোচ হলো। পরে দাদি মন খারাপ করতে পারে এই চিন্তা করে দাদির সামনে এলো। তখন দাদি বলল, এই, আমার বালিশের নিচে যে আলমারির চাবি থাকে না, ওইটা আমার এনে দে। আদ্রাফ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। দাদির বিছানার সামনে গিয়ে বালিশে হাত দিল। হাত দিতেও তার কিছুটা সংকোচ হয়েছিল। তবুই বালিশটি সরিয়ে আলমারির চাবির ছড়াটা এনে দাদির হাতে দেওয়ার জন্য উদ্যত হলো। তখনই দিলারা জাহান বাধা দিয়ে বলল, এই, আমার দিতে হবে না। এই পা ব্যথা নিয়ে বারবার উঠতে পারি না রে। তুই আমার সিন্দুক থেকে নীল রঙা গয়নার বাক্সটা বের কর। আয়াত সব কিছু চুপ করে শুনলেও দাদির কথাটার মানে বুঝতে পেরে অবাক চোখে আবার দাদির দিকে তাকালো। বলল, দাদি। আদ্রাফের দাদি এক ভ্রু কুঁচকে আয়াতের দিকে তাকালো। তারপর আদ্রাফকে বলল, কেমন সতীন আনলি রে আদ্রাফ? মাঝে মাঝে কথাই বলে না, আবার যখন কথা বলে তখন বেশিই বলে ফেলে। আয়াতের অপরাধ বোধ হলো। আদ্রাফ আয়াতকে আশ্বাস দিয়ে বলল, দাদি যেটা বলছে সেটা শুনো, এত চিন্তা করো না তুমি। আদ্রাফ আলমারির সিন্দুক খুলে একটি বড় নীল রঙের গয়নার বাক্স বের করলো।
তারপর সেটি দাদির হাতে দিয়ে বলল, নাও ড্রামা কুইন। আদ্রাফের দাদি বাক্সটা খুলে আয়াতের সামনে ধরল। আয়াত দেখতে পেল অনেক ভারী ভারী পুরনো ডিজাইনের গয়না। আদ্রাফের দাদি আয়াতের এক হাত ধরে বলল, সতীন, তোর হয়তো ভালো নাও লাগতে পারে এই গয়নাগুলো, একটু পুরনো তো, চিন্তা নাই, তোকে আদ্রাফ নতুন গয়নাও গড়িয়ে দিবে, কিন্তু এটা তুই রাখ। আয়াতের অজান্তেই তার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আদ্রাফের দাদি ব্যতিব্যস্ত হয়ে বলল, কিরে মেয়ে, কাঁদিস কেন? আয়াত বলল, এত কিছুর ভার কিভাবে বইব দাদি? আদ্রাফের দাদি আয়াতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মেয়েরা হলো তরলের মতো, যে পাত্রে রাখবে সেই আকারই ধারণ করবে। তুইও সব পারবি, চিন্তা করিস না, আছি তো আমি, যে কদিন আছি। আর এরপর তো আদ্রাফ আছেই তোর সঙ্গে, তাই না আদ্রাফ? আদ্রাফের হৃদয়টা হাহাকার করে উঠল। আয়াতের মনে প্রশ্ন জাগলো, সত্যি কি সে আছে আমার সঙ্গে? পরক্ষণেই আবার ভাবলো, সে থাকলেও কি, না থাকলেও কি, এমনিতেই তার যে রোগ, মরণ তার সন্নিকটে, পাশে থাকবেই বা কি করে? আদ্রাফের দাদি দুইজনের দিকেই একবার করে চোখ বুলিয়ে নিলেন। তারপর বললেন, আমি ভুল তো কিছু বলিনি আমার মনে হয়। কি আদ্রাফ, কি রে সতীন, কিছু হয়েছে? আদ্রাফ বলল, কি আর হবে, পা দুটো খুব ব্যথা করছে, এই আর কি। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? কয়েকদিন ধরে দেখি তুই আমার ধারে কাছেই থাকিস না। সে অনেক কথা পরে বলি। আচ্ছা, তাহলে আমার সতীনকে এই গয়নাগুলো পরিয়ে দে তো, আমি মন প্রাণ জুড়িয়ে তোদের দেখি। আয়াত আরও অস্বস্তিতে পড়ে গেল। আদ্রাফ রেহাই পেতে বলল, দাদি, তুমি জানো এই গয়নার মারপ্যাচ আমি কিছুই বুঝি না, তার চেয়ে বরং তুমিই পরিয়ে দাও ওকে, আমি দেখি। আদ্রাফ, আর একটা কথাও না, যেটা বলেছি সেটা কর, আদেশের সুরে বললেন দাদি। আদ্রাফ করুণ চোখে আয়াতের দিকে তাকালো। আদ্রাফ কারো বেশি কাছেই যেতে চাইছে না, ওর ভয় হয় যদি ওর থেকে কারো এই রোগটা আবার হয়ে যায়। নিজে যেভাবে এবার জীবন নিয়ে ভুগছে, অন্য কেউ সে কষ্টের সম্মুখীন হোক তা সে চায় না। আয়াতের বোধগম্য হলো আদাফের চাহনি, বুঝতে পারল আদাফের কেন এত সংকোচ। নিজে বসা থেকে উঠে গেল আয়াত, আদ্রাফের সামনে এসে দাঁড়ালো আয়াত। আদ্রাফের হাতে গয়নার বাক্স দিয়ে বলল, এখান থেকে গয়নাগুলো নিয়ে আমায় পরিয়ে দিন। অবাক হলো আদ্রাফ, তার নয়ন যুগলে সৃষ্টি হলো হাজারো প্রশ্ন, তবে আয়াত বুঝতে পেরে দুইটি বাক্যেই সমাধান দিয়ে দিল। আয়াত আদ্রাফের কানের সামনে একটু এগিয়ে ধীর কণ্ঠে বলল, ভয় নেই, রোগটা তো ছোঁয়াচে নয় যে আমারও হয়ে যাবে, আপনি শুধু শুধু বেশি ভয় পেয়ে আছেন, চিন্তা নেই। আদ্রাফ এক ভ্রু উঁচিয়ে তাকালো আয়াতের দিকে। আয়াত বিনিময়ে একটা মুচকি হাসি আদ্রাফকে উপহার দিল, ইশারা করে বলল, পরিয়ে দিন, না হলে দাদি কষ্ট পাবে। হালকা মাথা নাড়িয়ে আয়াতের ইশারায় সম্মতি দিল আদ্রাফ। একে একে অনেকগুলো গয়না আয়াতকে পরিয়ে দিল। হাঁপিয়ে উঠল দুজনেই। একজন গয়না গায়ে দিয়ে হাঁপিয়ে উঠেছে, আর একজন পরিয়ে। দুজনেই একসাথে বলল, আর না দাদি। দুইজনকে চোখ ভরে দেখল দিলারা জাহান। শীতের এই শেষ মুহূর্তের আবহাওয়াটা দারুণ, তাই না আয়াত? বাগানে হাঁটতে হাঁটতে আয়াতকে প্রশ্ন করল আদ্রাফ, তবে বিনিময়ে উত্তর পেল হুম। আদ্রাফ বলল, আমার দাদির মতো এবার আমারও বলতে ইচ্ছা করছে যে তুমি কথা বলতে পারেন না। আয়াত ভ্রু কুঁচকে আদ্রাফের দিকে তাকালো। আদ্রাফ তখন দুই হাতের শাহাদাত আঙুল দুইটি উঠিয়ে বলল, এই যে খালি এক এক রকম এক্সপ্রেশন দিবে, কিন্তু কোনো কথা বলবেই না। আয়াত রেগে বলল, তো আমি কি এখন মাইক নিয়ে গান বকবক শুরু করব? আদ্রাফ বলল, করতেই পারেন, জীবনের শেষ মুহূর্ত আমার বন্ধুর বকবক শুনেই না হয় কাটায়। আয়াত চুপ করে গেল, কোনো এক গভীর চিন্তায় মগ্ন সে। আদ্রাফ বলতে লাগলো, আচ্ছা আয়াত, সত্যিই তো এইডস রোগ এমনি সবার একটু সান্নিধ্য থাকলে ছড়াবে না, তাই না? আয়াত উত্তর দিল না। আদ্রাফ জোরে ডাক দিয়ে বলল, এই আয়াত, শুনতে পেলে না? আয়াত চকমুখিয়ে উঠল, তারপরে বলল, শুনেছি তো। মাথায় রাখুন, এইডস রোগ ছোঁয়াচে নয়, তাই সবার থেকে দূরে থাকতে হবে না, কাছে থাকলেও কিছু হবে না, চিন্তা নেই। আদ্রাফ বলল, জানো আয়াত, জীবনের শেষ অংশটুকু সবার সাথেই হাসি খুশি হয়ে কাটাতে চেয়েছিলাম আমি, কিন্তু সে বলল, তুই যার কাছেই যাবি, যার কাছাকাছি থাকবি, সেই তোর রোগ পেয়ে যাবে, তাই সবার থেকে দূরে থাক। কিন্তু তোমার কথায় বিশ্বাস করলাম, তোমার চোখে মিথ্যা দেখতে পাইনি। তুমি যেহেতু বলছো, তাহলে এখন থেকে যে কয়দিন বাঁচি সবার কাছাকাছিই থাকবো, এনজয় করব। আয়াত তখনই আদ্রাফের কথার মাঝে উদ্বিগ্ন স্বরে বলে উঠল, আমি বাবার সাথে দেখা করব। আদ্রাফ সরু চোখে আয়াতের দিকে তাকালো। মেয়েটাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছে, দেখে মনে হচ্ছে হাজারো চিন্তা মাথায় খেলছে তার, চোখে মুখে ভয়ের ছাপ। আদ্রাফ দুষ্টুমি স্বরে বলল, যদি যেতে না দেই? আয়াত আদ্রাফের কাছে থেকে এই উত্তর আশা করেনি। মুখ ভার করে নিল সে। কোথা থেকে যেন আদ্রাফের প্রতি কিছু অভিমান ভর করলো আয়াতের মনের মধ্যে। আদ্রাফ কিছুটা আন্দাজ করলো বিষয়টি। আদ্রাফ মুচকি হেসে
আয়াতের বরাবর দাঁড়ালো, আলতো করে স্পর্শ করলো আয়াতের কপোলদ্বয়। মৃদু কেঁপে উঠল আয়াত এক শীতল স্পর্শে। আদ্রাফ বলতে লাগলো, তুমি যদি হও অভিমান, আমি হব বৃষ্টি। ভিজিয়ে দেব তোমার কষ্ট যত, বৃষ্টির প্রতিটা ফোঁটায় অনুভব করবে আমার মনে আছে ভালোবাসা যত। আয়াত বিস্ময়ের সহিত তাকালো আদ্রাফের দিকে। আদ্রাফের এই আলতো স্পর্শে ইতস্তত করতে থাকলো। আদ্রাফ বুঝতে পারল আয়াতের অস্বস্তির কারণ, দূরত্ব বাড়িয়ে দিল নিজেদের মধ্যে। মাথা আরও নিচু করে নিল আয়াত। আদ্রাফ বলল, আজকেই নিয়ে যাব তোমায়, রেডি হয়ে থেকো বিকেলে। এক চিলতে হাসি ফুটে উঠল আয়াতের গালে, টোল পড়ল গালের এক কোণে। আদ্রাফের চোখ এড়ালো না দৃশ্যটি, অন্তরে গেঁথে গেল সেই স্নিগ্ধ মুহূর্ত। আয়াত বলল, আজ সত্যিই যাব? কখন? আদ্রাফ বলল, বিকেলে ইনশাআল্লাহ। আয়াত খুশি হয়ে তাদের মধ্যেকার দূরত্ব ঘুচিয়ে আদ্রাফকে জড়িয়ে ধরতে নিল। ঠিক জড়িয়ে ধরতে যাবে তখনই খেয়াল হলো সে কি করতে যাচ্ছিল। নিজেকে দমিয়ে নিল সে। আদ্রাফ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল। আয়াত পড়ল এক অস্বস্তিকর অবস্থায়। ছুটে পালাতে মন চাইল তার। আদ্রাফ বলল, সময় মতো তৈরি থেকো কিন্তু। আয়াত বলল, হুম। আর এক মুহূর্ত দাঁড়ালো না আয়াত, দৌড়ে বাড়ির ভিতর চলে গেল সে। নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল, লজ্জায় গুটিয়ে নিল নিজেকে। অপরদিকে আদ্রাফ ফোন বের করে কল দিল নুহাসকে। নুহাস সাথে সাথে রিসিভ করলো, বলল, কি ভাই, আমায় তলব যে? আদ্রাফ বলল, শোনো না। নুহাস বলল, বল না। আদ্রাফ বলল, আমি না আজ তোর সাথে দেখা করতে পারবো না। নুহাস অপর পাশ থেকে ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কেন? আদ্রাফ বলল, জরুরি কাজ আছে ভাই। নুহাস প্রশ্ন করলো, কি কাজ? আদ্রাফ বলল, এমনি একটা গুরুত্বপূর্ণ কাজ। নুহাস রেগে বলল, বলা যায় না? আদ্রাফ বলল, আসলে একটা জায়গায় যাব। নুহাস বলল, গার্লফ্রেন্ড নিয়ে? লং ড্রাইভ নাকি আদ্রাফ? কিরে, আগে বলিস নাই তো? আদ্রাফ বলল, আর লং ড্রাইভ। কাজ আছে ভাই। নুহাস বলল, বুঝি বুঝি, কি কাজ আমি বুঝি আদ্রাফ। আদ্রাফ বিরক্তি নিয়ে বলল, ধুর। নুহাস এসে বলল, মেয়েদের মতো লজ্জা পাস কেন? আদ্রাফ বলল, ফোন রাখলাম, আল্লাহ হাফিজ। নুহাস পকেটে হাত গুজে বলল, খোদা হাফিজ। গাড়ি চলছে আপন গতিতে, সাথে নিজেদের গন্তব্যে চলছে আয়াত আর আদ্রাফ। গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছেন ড্রাইভার, পিছনে বসে আয়াত আর আদ্রাফ। দুইজনের মধ্যে দূরত্ব রয়েছে বেশ খানিক। গাড়িতে নীরবতা বিরাজমান, প্রত্যেকে যেন আলাদা আলাদা গ্রহের প্রাণী। আয়াত জানলা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে আর আদ্রাফ তাকিয়ে রয়েছে আয়াতের দিকে। দুইজন ভিন্ন ভিন্ন দৃশ্য দেখতে ব্যস্ত। সময়ের সাথে সাথে তারা পৌঁছে গেল আয়াতের বাবার বাড়িতে। তবে বাবার বাড়ির চেয়ে আয়াতের সৎ মায়ের বাড়ি বলাই বেশ ভালো। গন্তব্যে পৌঁছে গাড়ি থেকে নেমে গেল দুইজন। আয়াত স্থির হয়ে বাড়ির দিকে তাকিয়ে রইল, আর নড়ল না বিন্দুমাত্র। আদ্রাফ পিছনে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছিল। তার মধ্যেই সে আয়াতকে ডাক দিয়ে বলল, আয়াত, তুমি ভিতরে যাও, আমি একটু কথা বলে আসছি। আয়াত পিছে ঘুরে সম্মতি জানিয়ে বাড়ির মেন গেটের দিকে হাঁটা ধরল। দরজার সামনে এসে কাঁপা কাঁপা হাতে দরজার কলিং বেল বাজালো। ভিতর থেকে প্রশ্ন ছুড়ল, কে? আয়াত কিছু উত্তরে বলতে চাইলেও গলায় সব দলা পাকিয়ে আসলো। পরিচয় দিতে পারল না যে কে সে। দরজার লুকিং গ্লাস দিয়ে বাড়ির কাজের লোক টুম্পা দেখলো আয়াত এসেছে। সে দরজা খুলে খুশি মনে এক চওড়া হাসি দিয়ে নিয়ে প্রশ্ন করলো, কেমন আছেন গো আপামনি? আয়াত ধীরে বলল, ভালো আলহামদুলিল্লাহ। তুই? টুম্পা বলল, আমি ভালো আছি বেশ আপামনি, ভিতরে আসেন ভিতরে। টুম্পা আয়াতকে ভিতরে ডেকে জোরে জোরে আয়াতের সৎমাকে ডাকতে থাকে, ও খালা আয়াত, আপামনি আসছে। আয়াত, আপামনি আসছে। টুম্পার ডাক শুনে ঘরের ভিতর থেকে আয়াতের বাবার চোখে এক খুশির রেশ ফুটে ওঠে। মুখ বাঁকিয়ে ফেলেন রাহেলা, চুলটায় খোপা বেঁধে বাইরে বেরিয়ে আসেন। আয়াতকে দেখে একটু উকিঝুঁকি মারেন তার চারপাশে, তারপর বিলাপ করতে লাগলেন, হায় হায় হায়, মাইয়া, তুই একদিনও সংসার করতে পারলি না? জামাই ভাইগা দিল তোরে। আয়াতের চোখে মুখে থেকে রাগ যে উপচে পড়ছে, তবুও সে নিজের রাগ সংযত করে বলল, বাবা কোথায়? তিনি বললেন, ও মুখ পুরি, এখন বাবাকে ইশারা দিয়ে ভুলিয়ে ভালিয়ে আমার ঘাড়ে চাপবি? তা হবে না। এরপর আয়াতের সৎমা রাহেলা আওয়াতের বাহু ধরে বলল, তুই দূর হ আমার বাড়ি থেকে। আয়াত আর নিজেকে সংবরণ করতে পারল না। বাহু ঝাঁকিয়ে নিজেকে রাহেলার কাছ থেকে ছাড়িয়ে নিল সে। রাহেলাকে বলল, কি বললে, তোমার বাড়ি? হ্যাঁ অবশ্যই, বাড়িটাকে তো দোজকখানার মতো বানিয়ে রেখেছ, এবং দোজকখানা তোমার বাড়ি হিসেবে উপযুক্ত। রাহেলা হতভম্ব হয়ে গেলেন আয়াতের আচরণে। শান্তশিষ্ট মেয়েটার এমন অগ্নিমূর্তি তিনি প্রথম দেখলেন। আয়াত টুম্পাকে প্রশ্ন করল, বাবা কই টুম্পা? টুম্পা ভয়ার্ত চোখে বলল, খালু নিজের ঘরে আপামনি। আয়াত আর কিছু তোয়াক্কা না করে রাহেলার পাশ কাটিয়ে চলে গেল বাবার রুমে। পিছন থেকে আয়াতকে পর্যবেক্ষণ করছিল আদ্রাফ। মেন গেট টুম্পা আর লাগায়নি বলে ঘরে চিৎকার চেঁচামেচির শব্দ বাইরে থেকে শোনা যাচ্ছিল।
আর তাই আদ্রাফ জলদি ঘরের মধ্যে চলে আসে। এসে প্রথমে যেমন রাহেলার আচরণে তার রাগ উঠেছিল, তেমনি পরবর্তীতে আয়াতের প্রতিবাদ করাটা দেখে বেশ খুশি হলো আদ্রাফ। আদ্রাফ সোজা রাহেলার সামনে এসে বলল, আদ্রাফের মৃত্যুর পরও আয়াতের গায়ে কেউ কোনো আঁচ দিতে পারবে না, আর আয়াতকে তাড়িয়ে দেওয়ার সাধ্য আদ্রাফের নেই। রাহেলা বললেন, তা তুমি মরবা কবে? তা তো হয়তো জানি, এই আয়াতরে কবে নিয়া মরবা? আদ্রাফ বিনিময়ে শুধু একটাই হাসি দিল। রাহেলা আদ্রাফের হাসির বিনিময়ে আদ্রাফকে আয়াতের বাবার রুম দেখিয়ে দিল। তারপর আদ্রাফ চলল আয়াতের বাবার ঘরে। সেখানে আয়াত বসে আছে তার বাবার কোলে মাথা রেখে। আয়াতের বাবা পরম আয়েসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। পৃথিবীর খুবই সুন্দর দৃশ্য যেন এটি। আদ্রাফ দরজার পাশে দাঁড়িয়ে উপভোগ করতে লাগলো বাবা মেয়ের ভালোবাসা। আয়াত তার বাবার কোলে মাথা গুঁজে চোখ বন্ধ করে আছে। আদ্রাফকে দেখতে পেলেন আয়াতের বাবা, তখনই তিনি মোচড়ামুচড়ি শুরু করে দিলেন। চমকে উঠল আয়াত, ঠাওর করতে পারল না বাবার এই অস্বস্তির কারণ। আয়াতের বাবা একদৃষ্টে আদ্রাফের দিকে তাকিয়ে রয়েছেন, হাঁসফাঁস শুরু করে দিয়েছেন তিনি। আয়াত উঠে বসে বাবার গাল ধরে বলল, বাবা কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? তবে বিনিময়ে আর উত্তর পেল না আয়াত।